হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে 21শে ফেব্রুয়ারির জন্য ব্যানার ডিজাইন করবেন। চলেন শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো Pixellab। তো আমি একটু ঘুরাই নিচ্ছি। ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর এখানে উপর লেয়ার আছে, আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আপাতত এই লেখাটা আমি ডিলিট করে দিলাম। উপরে দেখেন 3 ডট আছে, ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ আছে, এখানে ক্লিক দিবেন। এখানে লেখা আছে 1280, এখানে ক্লিক দিবেন। এটাকে কেটে এখানে লিখবেন হচ্ছে আপনার 720, ডানে ক্লিক দিবেন। এখানে লেখা আছে 1280, এটাকেও ডিলিট করে দিবেন। এখানে লিখবেন হচ্ছে দেখি 300, ডানে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দিবেন। দেখেন আমাদের হয়ে গেছে। তো এটা সিলেক্ট করবেন, আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করবেন। কালার আছে, এটা সিলেক্ট করবেন। আমি এই কালারটা দিচ্ছি। দেখেন টিক মার্কে ক্লিক দিলাম, মানে হোয়াইট কালার দিচ্ছি। তো আমি লেয়ারের পাশে যে চিহ্নটা আছে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। ইউর পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন। তো এটা ক্লিকটা হয়েছে, এটাকে ধরে আপাতত এ পর্যন্ত নিচে নিয়ে আসলাম। দেখেন, তো লেয়ারের পাশে যে চিহ্নটা আছে এটাকে ক্লিক দিবেন, আবার ক্লিক দিবেন। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিবেন। শেপস অপশন আছে, দেখেন এখানে ক্লিক দিবেন। দেখেন একটা শেপ চলে আসছে, এটাকে চিকন করে লম্বা করে নেবেন। লম্বা করে নেওয়ার পর দেখেন এই যে এর দাগ বরাবর দিতেছেন, পুরোপুরিটা দাগ বরাবরটা রাখবেন। ঠিক আছে, রাখার পর টিক মার্ক আছে, এখানে ক্লিক দিবেন। মাঝখানে যে চিহ্নটা আছে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। নিচে আছে দেখবেন কালার, এখানে ক্লিক দিবেন। এটা এনাবেল করবেন। এনাবেল করার পর আপনি এই কালারটা দিবেন। দেখেন টিক মার্কে ক্লিক দিবেন। তারপর লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিবেন। এটাকে লক করে দিবেন। প্লাস আইকন আছে, আমি গ্যালারি থেকে একটা পিনজি অ্যাড করে নিচ্ছি। দেখেন আমি এই পিনজিটা অ্যাড করেছি, এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হলো যে কি এটাকে একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে অনেকটা ছোট করে আমি এই পাশটা বসিয়ে দিলাম। দেখেন এই পাশটা বসিয়ে দেওয়ার পর উপর লেয়ার আছে, এখানে ক্লিক দিবেন। এটাকে ধরে নিচে নামিয়ে দিবেন। দেখেন এটা নিচে চলে গেছে, শেপের নিচে। এটাকে দিবেন লক করে। আবার প্লাস আইকনে ক্লিক করে আমি নতুন আরেকটা পিনজি অ্যাড করতেছি। দেখেন আমি এই পিনজিটা অ্যাড করেছি, হয়তো দেখা যাচ্ছে না এখন। টিক মার্ক আছে, এখানে ক্লিক দিলাম। দেখেন এখানে হয়তো দেখা যাচ্ছে একটু। এখানে দেখেন রিলেটিভ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। উইথ আছে, এটাকে একদম 100% করে নেবেন, হাইটটাকে 100% করে নেবেন। টিক মার্ক আছে, এখানে ক্লিক দিবেন। এটাকে হাত দিয়ে ধরে আপনি এই পাশটা আপাতত বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর লেয়ার আছে, উপর লেয়ারে ক্লিক দিবেন। এটাকে হাত দিয়ে ধরে নিচে নামিয়ে দিবেন। দেখেন এটা সব কিছু নিচে চলে গেছে, এটাকে দিবেন লক করে। তো আমাদের পিনজি অ্যাড করা শেষ। এবার আমাদের কাজ হলো টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট আছে, এখানে ক্লিক দিব। নিউ টেক্সট চলে আসছে। দেখেন নিচে দেখেন এ লেখা আছে, আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক দিবেন। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিবেন। নিউ টেক্সট যেটা লেখা আছে এটাতে ডিলিট অপশন ক্লিক দিয়ে ডিলিট করে দিবেন। এখানে আমি কিছু একটা লিখবো। তো এখানে আমি লিখবো হচ্ছে কি মহান এখানে আমি লিখেছি হচ্ছে যে কি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এখানে ডানে আছে, এখানে ক্লিক দিব। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা চলে আসবো কালারে। কালার দিব একদম ফুল ব্ল্যাক দিব। দেখেন এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। দেখেন এখানে এটাকে ধরে এ পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন একদম ফুল ব্ল্যাক হয়ে গেছে। তো এবার আমরা ফন্ট ইউজ করব। দেখা যাক আমরা কি ফন্ট দিতে পারি। এই যে আমরা অরেঞ্জ যে ফন্টটা আছে এই ফন্টটা দিচ্ছি। দেখেন ওকেতে ক্লিক দিব। দেখে দেন এই ফন্টটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর হলো যে কি আমরা একটু সাইজটাকে একটু কম বাড়িয়ে নিব। আমরা সাইজটা একটু কমে বাড়িয়ে আমরা 30 রাখলাম। দেখেন 30 রাখার পর আমরা এটাকে এ পাশটা রেখে দিলাম। দেখেন এই পাশটা রেখে দেওয়ার পর লেয়ার আছে, লেয়ার ক্লিক দিয়ে এটাকে দিব লক করে। আবার আমরা প্লাস আইকনে ক্লিক দিব, টেক্সটে ক্লিক দিব। নিউ টেক্সট চলে আসছে। এখানে দেখেন এডিট অপশন আছে, এডিট অপশনে যাওয়ার পর আমরা এটাকে নিউ টেক্সট যেটা আছে এটাকে ডিলিট করে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে দেখি এখানে আমরা লিখেছি সকল ভাষা শহীদদের প্রতি রইল, এ পর্যন্ত লিখেছি। ডানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা এ পাশটা আপাতত বসিয়ে রাখলাম। তো আমরা চলে আসবো কালারে। কালার আসার পর আগে দেখেছি আমরা ফুল ব্ল্যাক দিয়েছি, এবার আমরা ফুল ব্ল্যাক দিব না। আমরা প্লাস আইকনে ক্লিক দিব। আমরা এ পর্যন্ত রাখলাম, কারণ আমরা ফুল ব্ল্যাক দিব না এই কারণে। দেখেন আমরা অনটা এরকম হয়ে গেছে। তো আমরা ফন্টে চলে আসবো। আমরা কিন্তু আগের ফন্টটা দিব না আপাতত,
যাক আমরা কি ফন্ট দিতে পারি। দেখেন আমরা আঁকিয়ে এই ফন্টটা দিচ্ছি। আমরা কি এটাকে আমি এই পাশটায় বসিয়ে দিলাম, দেখেন বরাবরটা এই পাশটায় বসিয়ে দিলাম। এই পাশটা বসিয়ে দেওয়ার পর আমাদের কালারটা এখন অ্যাডজাস্ট হয় নাই, কালারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন আমি এই কালারটা দিলাম। দেখেন এই কালারটা দেওয়ার পর আমরা লেয়ারে ক্লিক দিব, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা দেখেন লক করা আছে। এটাকে আপাতত আমরা আনলক করব। আনলক করার পর এখানে নিচে স্পেসিং অপশন আছে, এটাকে একটু বাড়িয়ে দিব। আমি এটাকে আপাতত 10 রাখি, আমরা 10 রাখলাম। নিচে লেখা আছে সকল ভাষা শহীদদের প্রতি, এটাকে আমরা ক্লিক দিব। স্পেসিং আছে এখানে ক্লিক দিব, এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। ওটা সমান করতে হবে, ওটা সমান করে নিলাম। এখানে আমরা 3 দিয়েছি। আমাদের ফন্টটা অনেকটা বেশি ছোট হয়ে গেছে, তাই দেখা যাক আমরা আর একটু বড় করি। দেখেন আমরা 35 রাখলাম। দেখেন 35 রাখার পর আমরা এবারটা বসিয়ে দিলাম। সকল ভাষা শহীদদের প্রতি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমরা 40 রাখলাম। আর একটু বাড়িয়ে দিতে হবে, ওইটা সমান করি। আমরা দেখেন এই বরাবরটা রাখলাম। এই বরাবরটা রাখার পর আমরা লেয়ারে ক্লিক দেবো, এটাকে লক করে দিব। যেটা লিখেছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানে ক্লিক দেবো, এটাকে কপি করব, কারণ আমরা এই ফন্টটা আবার ইউজ করবো এই কারণে। এখানে এডিট অপশন আছে, এডিট অপশন যাবো, এটাকে দিব ডিলিট করি। এখানে লিখবো আমরা এখানে লিখেছি আমরা বিনম্র, ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে আমি আপাতত এখানে বসিয়ে দিচ্ছি। প্লাস এখানে ক্লিক দিব, ফর্মুলা এখানে ক্লিক দিব, কারণ আমরা নতুন একটা পিনজি অ্যাড করব। এই যে দেখেছেন আমরা শ্রদ্ধাঞ্জলি পিনজিটা অ্যাড করেছি। এখানে অ্যাড করার পর আমরা অনেকটা বড় করে আমরা এই পাশটা বসিয়ে দিলাম। দেখেন হ্যাঁ এই পাশটা বসিয়ে দিলাম। তো এখানে বিনম্র যেটা আছে, আপাতত আমরা কি করলাম দেখি, এখানে যে অপশনটা আছে সার্চ অপশনের মতো আমি ক্লিক করে দেখে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। এটাকে একটু তাহলে আপনারা জুম করতে পারবেন। আমি এ পর্যন্ত জুম করলাম, তো এটাকে আবার ক্লিক দিবেন, তাহলে আপনারা এখানে ক্লিক দিলে হবে। তো আমাদের দেখা যাচ্ছে যেখানে ঠিক আছে, এটাকে আমি একটু এই বরাবরটা নিয়ে আসলাম, তাহলে জিনিসটা আপাতত অনেক সুন্দর দেখাবে। তো যেটা অপশন ক্লিক করে আমরা জুম করেছি, ওইটা অপশনটা আবার ক্লিক করবো, তাহলে আমরা জুম আউট করতে পারবো। ক্লিক দিয়েছি, তো এখানে আমরা লেয়ারে ক্লিক দিব, এই দুইটাকে লক করে রাখবো। আর আমরা লেয়ারে ক্লিক দিব, একটা ফন্ট আবার ইউজ করব এই কারণে। এখানে আমরা এডিট অপশন আছে, এখানে ক্লিক দিলাম। ডিলিট অপশন আছে, এখানে ক্লিক দিলাম। আমরা এখানে যে কোনো স্কুল বা কলেজের নাম লিখবো। আমার বাড়ি যেহেতু ফেনী, আমি যে কোনো একটা কলেজের অথবা স্কুলের নাম লিখতেছি। দেখেন আমি লিখতেছি হচ্ছে ফেনী। আমি লিখেছি দেখেন ফেনী সরকারি কলেজ, আপাতত একটা লিখেছি। আপনারা আপনাদের কলেজ অথবা স্কুলের নামটা লিখবেন। ডান আছে, এখানে ক্লিক দিবেন, ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা চলে আসবো স্পেসিংটাকে আমরা অনেকটা বাড়িয়ে দেবো। ওয়াট আছে, এখানে ক্লিক দিব, এটাকে ক্লিক দিব। দেখেন আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দিই, সাইজটাকে 40 রাখি সাইজটা। দেখেন আমরা 40 রাখলাম সাইজটা। আমরা এটাকে আপাতত মাঝখানে রাখলাম। তো এখানে আমরা আবার এডিটে চলে যাচ্ছি আপাতত। তো এখানে আমরা আরো কিছু যদি যোগ করতে চাই, আমি যেমন ধরেন যোগ করতে যাচ্ছি, আবার আমরা ফেনী লিখতেছি, ফেনী, ওকে ক্লিক দিলাম। ফেনী সরকারি কলেজ ফেনী, এটা লিখলাম। তো আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা সেভ করার জন্য উপর 3 ডট আছে, এখানে ক্লিক দেব। এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক দিব। কাস্টম, এখানে ক্লিক দিব। আলটাতে সিলেক্ট করব, সেভ টু গ্যালারি, এটা সিলেক্ট করব, ডুট করব। তো সেভ হয়ে গেছে। তো এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই আমার কমেন্টে লিখুন। তো আজকে এই পর্যন্ত।